এই মেয়েটির ভাগ্য অনেক খারাপ, একদম আমার মতো। ও যে কাজই করুক না কেন উল্টা হয়ে যায়। ও গোসল করতে যায়, দরজা বাইরে দিয়ে লক হয়ে যায়। আর সকালের নাস্তা করতে যায় তো ব্রেড দেয়ালের সাথে আটকে যায়। ইন্টারভিউর জন্য সাইকেল নিয়ে বের হয়, কিন্তু সাইকেলের হাওয়া বের হয়ে যায়। হাওয়া দিতে যায় আর পাম্পের হ্যান্ডেল হাতে এসে পড়ে। একটি মলে জব হওয়ার পরেও তার কোনো কাজই ঠিক মতো হয় না। পেরেশান হয়ে স্যামের মালিক তাকে মলের বাইরে কাজ করতে দেয়। সন্ধ্যায় রাস্তার কিনারে বসে স্যান্ডউইচ খাচ্ছিল, তখন একটি বিড়াল এসে পড়ে। স্যান্ডউইচের একটা টুকরা বিড়ালের জন্য দেয়, বিড়াল এটা খেয়ে চলে যায়। তখনই একটি কয়েন দেখতে পায়, যেটা ওই কালো বিড়ালের ছিল। আর এই কয়েন পাওয়ার পর থেকেই তার সব কাজ ঠিকঠাক হতে শুরু করে, কারণ ওটা গুড লাক কয়েন ছিল। একদিন ভুলে টয়লেটে ফ্লাশ করে দেয়, তারপর থেকেই সব কাজ উল্টাপাল্টা হয়ে যায়। সে আবার ওই কালো বিড়ালের পিছু করতে থাকে। হঠাৎ দেখতে পায় কালো বিড়ালটি কিছু একটা সাহায্যে অন্য পৃথিবীতে চলে যায়। স্যামও তার পিছু পিছু লাফ দিয়ে সে পৃথিবীতে চলে যায়। বিড়াল যখন বুঝতে পারে তার সাথে সাথে মেয়েটিও এসে পড়েছে, তখন সে দরজা আটকে দিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও। মেয়েটি বলে, আমাকে আরেকটা লাকি কয়েন দিয়ে দাও, আমি তাহলে চলে যাব। বিড়ালটি বলে, এখানে মানুষের আসা নিষেধ, আমি তোমাকে কোনো লাকি কয়েন দেইনি, ওটা তো তোমার স্যান্ডউইচের লোভে আমার গলা থেকে পড়ে গিয়েছে, তুমি এখন লুকিয়ে যাও, কেউ আসছে। তখনই ছোট ছোট মানুষের মতো দেখতে দুটি প্রাণী এসে পড়ে। এদেরকে এই দুনিয়ায় লেপ্রিকন বলা হয়। তারা বিড়ালের সাথে কথা বলে এখান থেকে চলে যায়। মেয়েটি বিড়ালের কাছে এসে বলে, আমি শুনেছি তোমরা কয়েনের কথা বলছিল, যেখান থেকে কয়েন তৈরি করে সেখান থেকে আমাকে একটা দিয়ে দাও প্লিজ, আমি চলে যাব। বিড়াল বলে, তুমি একদমই যেতে পারবে না, কারণ সেখানে মানুষ যেতে পারে না, শুধু লেপ্রিকনরা যেতে পারে। স্যাম বলে, আমি লেপ্রিকনের মতো অভিনয় করতে পারি। বিড়াল এসব শুনে খুব বিরক্ত হয়ে যায়। বিড়াল বলে, ঠিক আছে, তোমার কাজ যখনই হয়ে যাবে সাথে সাথে তুমি এখান থেকে চলে যাবে। স্যামও তার কথায় রাজি হয়ে যায়। তারা লুকিয়ে একটি রুমে চলে যায়, যেখানে লেপ্রিকনের ড্রেস পাওয়া যায়। আর এই ড্রেস পরে স্যামকে একদম লেপ্রিকনের মতোই লাগছিল। স্যামকে দেখে কেউ বুঝতেই পারছিল না সে মানুষ। তারা দুইজনই মিলে ডিপোর দিকে যাচ্ছিল, কিন্তু স্যামের ভাগ্য তো আলট্রা প্রোম্যাক্স লেভেলের খারাপ, পরে গিয়ে ঝুলে যায়। কোন রকম সে ডিপোর কাছে চলে আসে। সেখানে জেরি নামের এক লেপ্রিকনের সাথে তাদের দেখা হয়। বিড়াল তাকে বলে, এও একজন লেপ্রিকন, ওকে ভিতরের দৃশ্য তো দেখাও। তখন জেরি স্যামকে নিয়ে ভিতরে চলে যায়। এখানে লেপ্রিকন প্যানি পলিশ করে নতুন বানিয়ে ফেলে। মেশিন স্টার্ট হয়ে যায়, এখানে সব প্যানি জমা হয়। স্যাম যাচ্ছিল বোতাম দিয়ে প্যানি নিতে, কিন্তু প্যানিও নিতে পারে না, আর বোতামটি আটকে মেশিন নষ্ট হয়ে যায়। বিড়াল স্যামের উপর রেগে যায়। তখন জেরিও সেখানে চলে আসে আর তাকে বলে দেয় যে স্যাম একজন মানুষ আর তার একটা প্যানি লাগবে, কারণ সে বিড়ালের প্যানি টয়লেটে ফ্লাশ করে দিয়েছে। তখন জেরি তাকে বলে, আমরা ছোট চালাক ড্রোন দিয়ে তোমার প্যানি খুঁজে দিতে পারি, যে জন্য তাদের গুড লাক ক্রিস্টাল লাগবে। তারা গুড লাক ক্রিস্টালের ফ্লোরে যেতে থাকে আর বিড়াল একটি লাকি ক্রিস্টালকে ধরে ফেলে। জেরি ক্রিস্টাল এক ড্রোনে লাগিয়ে দেয় আর ড্রোনও তৈরি পেনি খোঁজার জন্য। স্যাম আর জেরি পেনি খুঁজেই নেয়। তখনই ক্যাপ্টেন অ্যানাউন্স করে যে কেউ মেশিনে বোতাম দিয়েছে আর এই কাজে 3 বিড়ালের মধ্যে একজন করেছে। তখনই জেরি বলে, ড্রোন পেনি নিয়ে এসেছে, কিন্তু তখনই মেশিনের সাহায্যে ড্রোনটি ময়লার ভিতরে চলে যায়। তারা ড্রোনকে খুঁজে বের করবে, সেজন্য যেতে হবে গুড লাক আর ব্যাড লাকের মাঝামাঝিতে। লিফটে উঠেই স্যাম না জানি কোন বাটামে টিপ দিয়ে দেয়, যে জন্য তারা ব্যাড লাক ল্যান্ডে যেতে থাকে। তারা উল্টো হয়ে যায় আর হঠাৎ করেই স্যাম লিফটের বাইরে চলে যায়। লিফটের কাছে যেতেই লিফটটি বন্ধ হয়ে যায়। বিড়াল তাকে এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দেয়, তখনই লিফটটি নিচের দিকে নেমে যায়। স্যাম সেখানকার রাক্ষসদের থেকে বাঁচতে চেষ্টা করে, কিন্তু সেখানেও সব উল্টাপাল্টা হয়ে যায়। শেষমেশ বিড়ালের বলা রাস্তায় সে পৌঁছে যায়। তারা এখন গুড লাক আর ব্যাড লাকের মাঝামাঝিতে আছে। সেখানে তাদের সাথে দেখা হয় ইউনিকর্ন জ্যাকের। তাকে জিজ্ঞেস করে ড্রোনের কথা। তখন জ্যাক বলে, হ্যাঁ, ড্রোনটি খুব ময়লা ছিল আর তার কাছে একটি পেনি ছিল। পেনিটা সে পেনি ডিপোতে পাঠিয়ে দিয়েছে। এটার জন্য ড্রাগন তোমাদের সাহায্য করবে। প্রথমে আমারও পায়ে পায়ে ব্যাড লাক ছিল, পরে ড্রাগন আমাকে পেনি দেয়, যে জন্য ব্যাড লাক এখন আমার ধারের কাছেও নেই। স্যাম বুদ্ধি করে পায়ের নিচে ব্যাড লাক কয়েন লাগিয়ে নিয়ে ড্রাগনের কাছে চলে যায়। ড্রাগন ব্যাড লাকের স্মেল নিয়ে ছোট খরগোশদের ডেকে নেয় আর তারা ব্যাড লাককে পাইডিস থেকে নিয়ে যায়। ড্রাগন স্যামকে গুড লাক কয়েন দিয়ে দেয়। বাইরে আসতেই দেখতে পায় ক্যাপ্টেন বিড়ালকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ বোতামে তার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে। স্যাম তাদেরকে আটকায় আর পেনিটি দিয়ে দেয়। ক্যাপ্টেন পেনি পেয়ে এখান থেকে চলে যায়। এসব দেখে বিড়াল জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? তখন স্যাম বলে, তুমি আমার জন্য অনেক করেছো। তখন স্যাম বলে, আরেকটা বুদ্ধি আছে, ব্যাড লাক মেশিন যদি বন্ধ করে দেই তাহলে ব্যাড লাক দুনিয়াতে পৌঁছাবে না, তাহলে পৃথিবীতে আর ব্যাড লাক থাকবে না, সবকিছুই ভালো হবে। তখন বিড়াল বলে, তাহলে আমাদের জ্যাক ভাইয়ার কি হবে? আর জ্যাক ভাইয়া সাইকেলিং করছে আর গান গাইছে।
তখন স্যাম মেশিনটি বন্ধ করে দেয়। স্যাম পৃথিবীতে আসতে থাকে কারণ সে তার ছোট বোন অ্যাক্সেলের জন্যই লাকল্যান্ডে গিয়েছিল। কিছুক্ষণ পর এই ব্যাড লাক চারিদিকে ছড়িয়ে যেতে থাকে কারণ মেশিনটা বন্ধ থাকার কারণে এক জায়গায় সব জমা হয় আর ফেটে গিয়ে চারিদিকে ব্যাড লাক ছড়িয়ে যায়। ব্যাড লাক এখন গুড লাক ল্যান্ডেও ছড়িয়ে যেতে থাকে, এজন্য গুড লাক ল্যান্ডও এখন ব্যাড লাকে পরিণত হয়েছে। প্রচুর পরিমাণে ব্যাড লাক পৃথিবীতেও যেতে থাকে আর কিছুক্ষণ এভাবে চলতে থেকে পৃথিবী থেকে কানেকশন কেটে যায়। তখন স্যাম বলে আমাকে ঘরে যেতে হবে। তখন সবাই বুঝে যায় যে সে মানুষ। তখন ড্রাগন বলে ভূতনি আমাদের সর্বনাশ করে এখন বাড়িতে যেতে চাও? তোমার ব্যাড লাক তো আমাদের সবার এসি কি তেসি করে দিল। কিছুক্ষণ পরই স্যামের মনে পড়ে সে ব্যাড লাক ল্যান্ডে গুড লাক দেখেছিল আর তা নিয়ে আসে। আর সেখানে গিয়ে দেখে সবার অবস্থা আমার মতোই আলট্রা প্রো ম্যাক্স লেভেলের খারাপ। গুড লাক এনে ড্রাগনের কাছে দেয় আর ড্রাগন গুড লাক স্টোন বানিয়ে দেয় যাতে সব আগের মতো হয়ে যায়। স্টোন লাগাতেই সবকিছুই আগের মতো হয়ে যায়। তখন স্যাম দেখতে পায় তার ছোট বোনকে এক ফ্যামিলি নিয়ে যায় ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য। তারপর ড্রাগন এক গুড লাক স্টোন নিয়ে ব্যাড লাক বাসীদের দিয়ে দেয়, কিন্তু তাদের ভাগ্য এখনো খারাপ। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও, এটা তো তোমাদের জন্য ফ্রি আর আমাদের অনেক উপকার হবে। সবাইকে ধন্যবাদ।